পাচ্ছি না। কেমন আছিস ভাই তুই? এই শোনো, এত নাটক করার কোনো প্রয়োজন নেই। যে কাজে আসছো সেটা করে তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো। শোনো ভাইয়া, আমি যে কাজে আসছি। বোন, এসব তুমি কি বলছো? ও আজকে কতদিন পর বাড়িতে আসছে, আর আমরা নাটক করবো কেন বোন? তুমি এসব বলিও না। ভাই কি বলবি তুই বল। আচ্ছা ঠিক আছে, আমি তো সব কথা শুনবো। আগে তুমি রান্না বসাও, তারপর আমরা দুই ভাই একসাথে খাবো। খাওয়া দাওয়া করে যত কথা আছে আমি ওর সব কথাই শুনবো। যাও তুমি রান্না বসাও। এই দাঁড়াও ভাবি, তুমি কোথাও যাবা না। আমি খাওয়া দাওয়া করতে এখানে আসিনি। শোনো ভাইয়া, বাবা 3 মাস আগে মারা গেছে। মারা যাওয়ার আগে বাবা যখন অসুস্থ হয়ে বিছানায় ছিল, তুমি বুদ্ধি করে সমস্ত জমি জমা টিপসই তার কাছ থেকে নিয়ে নিছো। সমস্ত জমি জমা তুমি তোমার নামে করেছো। সেই জমি জমার হিসাব তোমার কাছে আমি করতে আসছি। আমি আমার সম্পত্তির ভাগ চাই, আমাকে ভাগ দাও। এই কি বলে এসব? কি বলে? তুই কি বলতেছিস ভাই এসব? আমি সমস্ত সম্পত্তি লিখে নিছি মানে? কার কাছ থেকে সব উল্টাপাল্টা কথা শুনলি? কার কাছ থেকে শুনলি বল? এই থামো তো, তুমি থামো, তোমার নাটক বন্ধ করো। তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আর লোকে আমাকে কি বলবে? আমার বুদ্ধি হয়নি, আমার বুঝাই নাই। তুমি মানুষকে দেখো, তুমি ভাঙ্গা বাড়িতে থাকো, তোমার কিচ্ছু নাই। আমি যখন বিদেশে ছিলাম সেই সময় বাবা অসুস্থ, তলে তুলে তুমি বাবার কাছ থেকে সব কিছু তুমি তোমার নামে করে নিছো। তুমি কি মনে করো আমি কিচ্ছু বুঝি না? আমি আমার সম্পত্তির ভাগ চাই, তুমি আমার সম্পত্তির ভাগটা আমাকে বুঝিয়ে দাও, আমি এখান থেকে চলে যাই। এত কথা তো তোমার সঙ্গে আমি বলতে পারবো না। তোর ধারণাটা ঠিক। আব্বা আমাকে তার সমস্ত জমি জমা আমার নামে লিখে দিয়ে গেছে। আমার কাছে দলিল আছে, আমি তো দলিল দেখাবো। তুমি যাও তো, দলিলটা নিয়ে আসো তো। যাও দলিলটা নিয়ে আসো। তুই দাঁড়া, দলিলটা আনতেছে তোর ভাবি। দেখছো, এবার দেখো আমার কথা তো বিশ্বাস করো নাই। তোমার ভাই কত বড় বেঈমান আর কত বড় চোর বাটপার। সবসময় তো ভাই ভাবি ভাই ভাবি করেই যাও, তাই না? আর আজকে দেখো সব সম্পত্তি তার নামে লিখে নিছে। বিশ্বাস হয়েছে এবার? এই দেখ, সমস্ত সম্পত্তির দলিল এইখানে দেখ, ভালো করে দেখ। এই দেখো দেখো, খুব তো লেকচার মারছিলে। তোমার ভাই আর তোমার ভাবি তোমার জন্য এই করছে এই করছে সেই করছে, আর আজকে দেখো তোমার সেই ভাই আর তোমার সেই ভাবি নিজের নামে সম্পত্তি লিখে নিয়ে তোমাকে রাস্তার ফকির বানাইছে। এই থামো তুমি। ছি ভাইয়া ছি, তোমার প্রতি আমার একটা বিশ্বাস ছিল। তুমি এরকম একটা কাজ করতে পারলে আমি ভাবতেও পারতেছি না যে তুমি আমার সঙ্গে এত বড় প্রতারণা করবে। তুমি এভাবে আমাকে ঠকাবে এটা আমি চিন্তাও করতে পারি। এবার তুই থাম, তুই অনেক বলছিস, এবার আমাকে কিছু বলতে দে। এই যে দেখতেছিস এই দলিলটা, এই দলিলটা আমাদের যত সয় সম্পত্তি আছে সব সম্পত্তির মূল দলিল এইটা। তোকে দেখাচ্ছি, এই দেখ। এই যে বাবা, বাবা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। তোকে বাবা সম্পত্তি দিতে চায়নি। আর কেন দিতে চায়নি সেটা তুই জানিস? তুই বাবা অসুস্থ থাকা সত্ত্বেও একদিনের জন্য তাকে তুই দেখতে আসিস নাই, তার কোনো রকমের কোনো খোঁজ নিস নাই। কিন্তু আমি তোর ভাই, আমি কি করছি তুই জানিস? আমার আব্বা আমাকে সব সম্পত্তি লিখে দেওয়ার পর আমি নতুন করে তোর জন্য এই দলিলটা করছি। দেখ, এখানে তোর যতটুকু পাওনা আমি পুরোটাই তোর নামে লিখে দিছি। দেখ দলিলটা, দেখ দেখ পড়ে দেখ। কি ব্যাপার, তুমি আমার গায়ে হাত দিলে কি জন্য? আজকে আমি বলছি দেখেই তো আজকে তুমি তোমার ভাগ পাইলে, আর তুমি আবার আমার গায়ে হাত তুলতেছো। এই চুপ, একদম চুপ। তুই যদি আর একটা কথা বলিস তোকে আমি এখানে পুঁতে রেখে চলে যাব। তুই আমার সহজ সরল ভাইটাকে ছোট লোক বললি, চিটার বললি, বাটপার বললি। আরে শোন, আমি আগে থেকেই জানতাম আমার ভাই কখনো আমার সঙ্গে প্রতারণা করতে পারে না। আমার ভাই কখনো আমার সঙ্গে 2 নাম্বারই করতে পারে না। সকালে বিকালে কোনো একটা সময় তুই আমাকে শান্তিতে থাকতে দিসনি। সব সময় এই সম্পত্তির জন্য তুই আমাকে খোঁটা দিয়েছিস। তুই আমাকে বলেছিস আমার ভাই সমস্ত সম্পত্তি তার নামে লিখে নিয়েছে। কিন্তু আমি জানতাম রে, আমি জানতাম আমার ভাই কখনো আমার সঙ্গে প্রতারণা করে না। এটা প্রমাণ করার জন্যই তোকে আমি এই পর্যন্ত নিয়ে আসি। দেখেছিস, তুই নিজের চোখ দিয়ে দেখতে পেরেছিস আমার ভাই আমার জন্য আমার সম্পত্তি রেডি করে রেখেছে। আমার ভাই চিটার নয়, আমার ভাই বাটপার নয়। আচ্ছা ভাই, আমি তোর ভাগের ভাগ পুরোটাই তোকে বুঝিয়ে দিছি। আমারই ভাঙ্গা ঘর, ভাঙ্গা বাড়ি, ভাঙ্গা জীবন, এলোমেলো জীবন নিয়ে আমি ভালো আছি ভাই। তুই তোর বড়লোক বউকে নিয়ে তোর শ্বশুরবাড়িতে গিয়ে থাকবি, ভালো থাকবি। আমি সব সময় দোয়া করব
তুই যেন ভালো থাকিস। তবে ভাই, আমি তোর সাথে কোনো রকমের কোনো 2 নম্বরই করছি, কোনো প্রতারণা করছি, এই কথাটা তোর মুখ থেকে কোনোদিন বলবি না ভাই। তুই ভালো থাকিস, ভালো থাকিস। চলো। দাঁড়াও ভাইয়া, দাঁড়াও। তুমি কই যাও? তুমি সব কিছুর ভাগ দিছো, আরো একটা জিনিসের ভাগ আমার বাকি আছে, সেটার ভাগ আমাকে দিয়ে যাও। ওটার ভাগ তো তুমি এখন আমাকে দাও নাই, আর ওটার ভাগ না নিয়ে আমি এখান থেকে যাচ্ছি না। ওই জিনিসটার ভাগও আমাকে তুমি দাও। কি বলিস তুই ভাই সব? আমার আর কি আছে? আমি তোরে আর কিসের ভাগ দেব? রিপন, তোকে তোর ভাই সব তো দিয়ে দিল, তুই আবার কিসের ভাগ চাচ্ছিস ভাই? আরো কি চাই তোর, বল কি চাই তোর আর? ভাবি, তুমি বোঝো না আমি কিসের ভাগ চাই? আমি বোঝাচ্ছি। ভাইয়া, আমি তোমার বইয়ের ভাগ চাই। এই কি বলছিস তুই এসব? আমি তোর বড় ভাবি, দেখ এসব উল্টাপাল্টা কথা বলিস না। এই তুমি কিছু বলছো না কেন? ও এসব কি বলছো? তুমি তোমার ভাগ না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না। তোমার স্বামী কি বলবে? কি বলবে? কি হলো ভাইয়া, তুমি চুপচাপ দাঁড়ায় আছো কেন? দাও তোমার বইয়ের ভাগ আমাকে দাও, আমি ভাগ না নিয়ে এখান থেকে যাচ্ছি না। এই তুই কি বলছিস এসব? তোর কি মাথার সমস্যা হয়েছে নাকি? তুই আমার বইয়ের ভাগ চাস? আর এটা যদি মানুষ জানে, আমি সমাজে মুখ দেখাতে পারবো? মানুষ মনে করবে তোর আমার বইয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে। তুই কি বলতেছিস সব? কেন ভাইয়া, এখন তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? খুব কষ্ট হচ্ছে। আমি যখন এই এতটুকু বয়সের, তখন মা আমাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। সেই সময় তুমি এই মহিলাটাকে এই বাড়িতে নিয়ে আসো। তারপরে কে আমাকে মানুষ করে? কে আমাকে ভাত তুলে খাওয়ায়? কে আমাকে হাতে ধরে লেখাপড়া শেখায়? এই মহিলাটা, যার জন্য আমি রিপন আজকে এত বড় হয়েছি, নিজেকে বুঝতে শিখেছি। কে শেখাইছে আমাকে? এই মহিলাটা। এত কষ্ট করে লেখাপড়া কে করাইছে? তুমি। তোমার টাকা আমি বিদেশে গিয়েছি, এত টাকা ইনকাম করেছি, এত ভালো পড়াশোনা করেছি, কোথা থেকে? তোমার জন্য তা হয়েছে। আজকে সম্পত্তির ভাগ দিয়েছো, আজকে আমাকে লেখাপড়া করায় তুমি বড় করেছো, সব কিছু তুমি আমাকে দিয়েছো। তাহলে আমার মায়ের ভাগ তুমি আমাকে কেন দিবে না? আমি তো মায়ের ভাগ ছেড়ে এখান থেকে যাব না। হ্যাঁ, আমি এক পাও নড়বো না এখান থেকে। আমি আমার মায়ের ভাগ নেব, তারপর এখান থেকে যাব। তাছাড়া আমি এখান থেকে যাব না। এটা আমার সাফ সাফ কথা, আমি যাব না। তুমি আমার মায়ের ভাগ আমাকে দাও। আমি আমার মায়ের ভাগ না নিয়ে এখান থেকে যাব না ভাইয়া। তুমি সব কিছু আমাকে দিতে পারলে আমার মায়ের ভাগ কেন আমাকে দেবে না? কেন এখান থেকে আমাকে বঞ্চিত করবে তুমি? বলো ভাইয়া, বলো। আজকে সমাজের লোক কি বলবে? ওই মহিলাটা যখন আমাকে কোলে করে মানুষ করেছে, আমাকে হাতে ধরে রাস্তা পথ হাঁটানো শিখেছে, তখন তো লোকে নিন্দা বলে নাই। আজকে কেন লোক নিন্দা কথা বলবে? আমি কারো নিন্দা কথায় কান দিতে রাজি না। আমি আমার মায়ের ভাগ চাই, তুমি আমার মায়ের ভাগ আমাকে দাও। আমার মায়ের ভাগ তুমি আমাকে দাও। আমার মায়ের ভাগ তুমি আমাকে। এই কি বলছো এসব পাগলের মতো তুমি? চুপ! একটা কথা বলবি না তুই, একটা কথাও বলবি না। আর নিজে তো কখনো মা হতে পারবি না, শয়তান মেয়ে। আরে তোরা তো শুধু পারিস সুখের সাজানো সংসারগুলো তছনছ করতে। আমার মায়ের মতো একজন ভাবি, তার সম্পর্কে তুই কত নিন্দা কথা আমাকে বলেছিস। ফেরেশতার মতন আমারও একজন ভাই, তোর জন্য তাকে আমি আজকে বড় কথা বলেছি। যার চোখের দিকে তাকিয়ে আমি কোনোদিন কথা বলিনি। যে মা আমাকে মানুষ করেছে, তাকে আমি অপমান করেছি শুধু তোর মতো শয়তান নারীর কথা শুনি। তোর একটা কথা শুনতেও আমি রাজি নাই। এটা আমার সংসার, এটা আমার মা, এটা আমার বাবা। আমি যেভাবে বলবো সেভাবে যদি তোর মন চায় থাক, নাহলে তুই তোর বড়লোক বাপের কাছে চলে যা। কোনো কথা বলবি না। ভাইয়া, কি হলো, কথা বলছো না কেন? বলো, তুমি আমার মায়ের ভাগ আমাকে দিবে না? কি হলো, কথা বলো। কি হলো ভাবি, তুমি কিছু বলছো না কেন? ও, তুমি আজকে আমাকে পর করে দিবে? আমি না তোমার সন্তান? তুমি না আমাকে মানুষ করেছো? তাহলে কই কই আমি আমার মায়ের ভাগ চাচ্ছি, তুমি কেন দিচ্ছ না? কেন দিচ্ছ না? আমার মায়ের ভাগ দিবে না? ভাবি প্লিজ, প্লিজ তুমি আমার আমার মায়ের ভাগ আমাকে দাও। আমার মায়ের ভাগটা তুমি আমাকে দাও। তুই এসব কি পাগলামি করতেছিস বল? আমার বলতে কিছু আছে? আমার তো শেষ ভরসা তোর ভাবি। আর তোকে মানুষ করতে গিয়ে, তোকে ভালো রাখতে গিয়ে আমি আমার জীবনে একটা সন্তান পর্যন্ত নিই নাই। আর আজ যদি আমি ওকে তোকে দিয়ে দেই, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বল? কি নিয়ে থাকবো? ভাই আমার,
পাগলামো করিস না। তোর প্রতি আমার সব সময় দোয়া থাকবে, সব সময় থাকবে। তোর যখন মন চাবে তুই আমাকে দেখতে আসবি, তুই কোনো টেনশন করবি না। এখন পাগলামো করিস না ভাই, আমার পাগলামো করিস না। তোর এই মা তোর পাশে সব সময় থাকবে, পাগলামো করিস না। ভাবি, আমি তোমাকে অনেক খারাপ ভাবতাম, তুমি যে এত ভালো সেটা আমি জানতাম না। আজ থেকে তুমি আমার ভাবি না, তুমি আমার মা। এই দলিলগুলো সব ভাইয়াকে দিয়ে দাও। ভাবি, আজ থেকে আমরা সবাই একসঙ্গেই থাকবো, কি রাখবে না আমাকে তোমার কাছে? হয়েছে হয়েছে, তুমি এখন থামো। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এতেই অনেক আমি খুশি। ভাবি, ভাইয়া শোনো, আজ থেকে তোমরা আমার সঙ্গে থাকবে। আমি তো আজকাল সময় দিতে পারতেছি না, আমরা রিটার্ন টিকিট কেটে আসছি, এই মুহূর্তে আমাকে যাইতে হবে। আমি কোয়ার্টার পেয়েছি, আগামী শুক্রবার এসে তোমাদেরকে নিয়ে যাও। তোমরা তোমাদের যা কাপড় চোপড় ব্যাগ বস্কা আছে সব গোছাই নাও, আর এখানকার যা জমি জমা যেভাবে আছে ওগুলো ওভাবেই থাক, ঠিক আছে? আজকাল সময় দেবো না। ভাইয়া ভাবি তোমরা থাকো, আমরা সামনে শুক্রবার এসে তোমাদেরকে নিয়ে যাবো, ঠিক আছে? কোনো কিছু না, যা বলছি তাই করে যাও, তোমাদের সব কাপড় চোপড় তোমরা গোছাই নাও। খাওয়া দাওয়া করে